রাবি ভাই, শিল্পী এবং শিল্পের আসলে পুরো দেশের প্রতি একটা দায়বদ্ধতা সবসময়ই থাকে এবং কাজ করে। সেই জায়গা থেকে এই আন্দোলন পরবর্তী সময়টা হুম। পুরো শিল্পীদের আরেকবার ভাবিয়ে তুললো কিনা যে দেশের প্রতি আসলে তাদের দায়বদ্ধতাটা একটু বেশিই বোধহয়। এরকম শিল্পী একটা না, ব্যাপার। সবাইকেই ভাবিয়ে তুলেছে। আপনি সংস্কারের কথা যেটা বলছিলেন আপনি। সংস্কার তো আসলে যার, যার মনে। সংস্কার তো আমার ভেতরে, আপনার ভেতরে প্রয়োজন। প্রত্যেকটা জায়গায় যদি আপনি আমার দৃষ্টিভঙ্গি বদলাতে পারি, আমার ব্যবহার, আমার আচরণ, আমার এক্সপেকটেশনস, আমার প্রত্যেক দিনের চলন, সেখানে যদি আমি পরিবর্তন আনতে পারি সংস্কার এমনিই চলে আসবে। তো আ দায়বদ্ধতার জায়গা থেকে আপনি যেটি বলছিলেন যে শিল্পী মানেই মানুষের সঙ্গে এক ধরনের কানেকশন তার থাকে। আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি যে তখন হয়তো রাজনৈতিক মানে পট অন্যরকম ছিল যে আমরা যাদেরকে ভীষণ শ্রদ্ধা করেছি, যাদেরকে আমরা আ আমাদের পথ প্রদর্শক বলে গণ্য করেছি। সেই সব আর্টিস্টদের আমরা দেখেছি মানুষের যেকোনো প্রয়োজনে, যেকোনো মানে ক্রান্তিকালে তাদেরকে দাঁড়াতে, কথা বলতে, মানুষের পাশে থাকতে, অধিকার নিয়ে কথা বলতে। সেই জায়গাটা হয়তো গত ১৫ বছর একটু অন্যরকম হয়ে গিয়েছিল। তার মানে এই নয় যে আমরা ব্যক্তিগতভাবে যে যার জায়গায় দাঁড়িয়ে কথা বলিনি। হয়তো আমরা ব্যানার নিয়ে গিয়ে দাঁড়ানো সম্ভব হয়নি একসাথে বা শেষের দিকে হয়েছে। তো আমার কাছে মনে হয় যে পরিবর্তনটা সবার মধ্যে। সবাই যদি আমরা অনুভব করি যে দেশের মানুষ কি চায় বা একটা একটা ইতিবাচক পরিবর্তনের জন্য আমার নিজের জায়গা থেকে কি করা উচিত, আ সেটাই আমার কাছে মনে হয় যে ছোট, ছোট করে একটা বড় পরিবর্তন এনে দেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন সেক্টরে আসলে সংস্কার চলছে। বিশেষ করে শিল্পীরাও কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছে। আপনাকে দেখছি না কেন? আমি নিজেও একটু জ্বরে কদিন ধরে পড়ে আছি। তা না হলে হয়তো আমার রবীন্দ্র সরোবরে বা তার আগের মিটিংয়ে যাওয়ার কথা ছিল। শুনবার কথা ছিল বা যে ধরনের পরিবর্তন নিয়ে সবাই প্রত্যাশা করছে সেটা সম্পর্কে আমি মোটামুটি অবগত আছি। তো আমি আছি। আমিও আ ইতিবাচক পরিবর্তন চাই। সব ক্ষেত্রেই চাই। তার মানে সেটা নয় যে আমার এক্সিস্টিং যে বডি আছে, অ্যাক্টরস ইকুইটি গিল্ড বলে যেটা আছে, সেটার বিপক্ষে দাঁড়িয়ে নয়। আ সেখানে হয়তো আমি আপনাকে অফ এয়ারে যেটা বলছিলাম যে, হয়তো অনেক শিল্পী আছেন, হয়তো অনেকেই এমন, এমন কাজ করে ফেলেছেন যে যাদেরকে হয়তো সহশিল্পী বা অন্য মানুষ গ্রহণ করতে সময় নেবে হয়তো বা গ্রহণ করবে, করবে না এটা একটা অন্য একটা মনস্তাত্ত্বিক একটা জার্নির মধ্যে দিয়ে যাবে। কিন্তু মোটা দাগে আমার অ্যাক্টরস ইকুইটির আ সেটাকে একদম ঢালাওভাবে আমি অপরাধীও বলতে চাই না। আমরা যারা বা আমাদের অন্যান্য যেসব শিল্পী একটা সংস্কার চাচ্ছেন, একটা অন্য বডি বা এই বডির সঙ্গে মার্জ করতে চাইছেন, তাদের দাবিটাকেও আমি মানে ভুল সেটাও বলতে চাই না। আমার কাছে মনে হয় যে এটা একটা সময়ের প্রয়োজন। সবাই স্ট্যান্ড নিচ্ছে। সেখানে ২ পক্ষের ওই যে আবারও পক্ষ বলতে চাই না, কিন্তু যেহেতু হয়ে গেছে, তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে একটা আন্ডারস্ট্যান্ডিং করে যেখানে সবার কল্যাণ হয়, সেরকম একটা জায়গায় যাওয়াটাই উচিত হবে।